谁躲在回忆的角落自说自话，也目睹空旷的黑夜无人作答。起风的一刹那，吹醒喷发，看城市的灯光投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦叶是否就会开花？这烟火人间，冷漠的世界，被那万千风景所留恋。多少奔波里出错无言，把心酸强咽。不记得遥远，偶尔会遇见，但我只选憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。人间未解的悬念，谁也不曾哭红过双眼。默念明天总会冲淡一切，比昨天和解。但唏嘘迷迭，将星空耀眼，新的期待去奔赴今天。抬头语言幼稚，而你是否还一如从前？ আমি ভেতরে আসলাম। না আসবে না। আমি না আসলে আপনি কি করবেন? তোমাকে আসতে মানা করেছি, কথা বোঝো না নাকি? আমিও তো আপনাকে তখন হসপিটালে যেতে বলেছিলাম, আপনি তো যাননি। আমি আসছি। খবরদার আসবে না, চোখ বন্ধ করো। আপনার কি হয়েছে? কিছু না, তোয়ালেট এনে দাও। ও তোয়ালে কোথায় আছে? সোজা সামনে এসো, আসতে থাকো। আরো আমার পায়ে ব্যথা দিয়েছো। সরি। আপনি ঠিক আছেন? পা উঠাও, আরো আরেকটু। ওকে, এবার নামাও। তারপরে এবার একটু ঘোরো বাম দিকে, ডানে, তোমার সামনে। হ্যাঁ, এই তো। পেছনে ঘোরো, এই যে পেছনে ঘোরো। তোমরা কি করছো? তুমি আমার ফোন ধরোনি কেন? মানে কি, আমি কি তোমার চাকর নাকি? 24 ঘন্টা তোমার ফোন ধরবো আর সারাক্ষণ তোমাকে সার্ভিস দেব? আস্তে 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 আস্তে। আরে আস্তে আস্তে। কিন্তু এখানে তো একজন ছিলই, সারা। জেমস তো একটু আরে ধুর, ও তো তোমার সব দেখেই ফেলেছে, এখন লজ্জার কি আছে? আরে কিভাবে দেখেছে? দাঁড়াও, একটু দাঁড়াও। ধর। এভাবে তুমি ছবি তুলেছো? ছবি কখন তুললে? ভেতরের ব্যাপারটা বুঝতে চেয়েছিলাম, জিনিস খুঁজে পাচ্ছি না বলে আমি ভেতরে গিয়ে ছবি তুলেছি। তুমি একটা পারভার্ট একটা। নড়বে না, নড়বে না।
বস, আমি হসপিটালের একজনের সাথে কথা বলেছি। আগে আইস দিতে হবে, তারপর আমরা হসপিটালে যাব। যাব না, আমি ঠিক আছি। অনেক রাত হয়ে যাচ্ছে, তুমি এখন চলে যাও। ওকে, পরে হসপিটালে যাবেন। তোমরা তো অলরেডি বিছানায় একসাথে টমেটো আর ডিম খেয়েছো, এখন মনে হচ্ছে একে অপরকে চেনোই না। টমেটো আর ডিম? হ্যাঁ, খেয়েছোই তো। ডিম টমেটোর কথা মনে নেই? হ্যাঁ, তাহলে কি করেছো? আমি ইয়ে ও, আমি বুঝেছি। তুমি তাহলে সারা, ও মনে করেছিল মানে আমার ভাতিজা একটু লাজুক, না বেশি লাজুক। মানে বলতে চাচ্ছি, তোমাকে মুখ দেখাতে আমার মনে হচ্ছে আরো বেশি লজ্জা পাচ্ছে জেমস। আচ্ছা, আমাদের কিছু কাজ আছে, আমরা এখন যাই। হ্যাঁ এলিনা, চলো, আমাদের কাজ আছে না? চলো যাই। চলো চলো, বাই বাই। বাই বাই। এই কলিন, আরে আপনি ঠিক আছেন? নড়বেন না। চলো। এভাবে কিছুই হবে না। ডিরেক্টর সাহেব, এত সহজে হাল ছেড়ে দিলে চলবে না। এভাবে খেতে থাকলে তো তোমার ভুঁড়ি বেড়ে যাবে, আর তখন তুমি সারাকে পটাবে কিভাবে? আমাকে মারছো কেন? এখন আর বেশি ব্যথা করছে না। ভালো। হসপিটালে নিয়ে গিয়ে এক্স-রে করাতে হবে। ইটস ওকে, কিছুই করতে হবে না। বিকালেও রাজি হননি, তখন নাকি ভয় দেখাচ্ছিলাম। পরে আরো বেশি ব্যথা পেলেন। এখন যদি হসপিটালে না যান আর আপনার স্পাইনে যদি কিছু হয়? স্পাইনে কিছু হলে আমি এখন নড়তেই পারতাম না। আপনি আসলেই জেদি। আপনি হসপিটালে যেতে চাচ্ছেন না কেন? হসপিটাল ভালো লাগে না। আমি সত্যি ঠিক আছি, তুমি এখন বাসায় গিয়ে রেস্ট নাও। আমি যাওয়ার পরে যদি ব্যথা আরো বেড়ে যায় আপনার? বললাম তো আমি ঠিক আছি, প্রতি উইকে এক্সারসাইজ করি। এই ছোট ইনজুরিতে আমার কিছুই হবে না। আমি নড়বেন না। অসুস্থদের টেক কেয়ার আমি ভালোই করতে পারি। আপনার যদি লজ্জা করে তাহলে ওভারটাইম পে করে দেবেন। আপনি একজন বড় মানুষ, এত কিসের ভয়? আমি তো আর খেয়ে ফেলবো না। তাছাড়া জানিয়ে রাখি, বেশি ইনোসেন্ট ছেলেদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই।
ক্ষুধা লেগেছে? এখনো খাননি? আমি আপনাকে কিছু একটা বানিয়ে দিচ্ছি। আপনার কিচেনটা কোন দিকে? আমার বাসায় কিচেন নেই। কিচেন নেই? একটা কিচেন যদি আনুমানিক 40 বছর ইউজ হয় তাহলে সেটা ডে হিসেবে প্রায় 14,600 দিন। তাহলে ডেলি খরচ হবে প্রায় 430.84 টাকা। সাথে ভেজিটেবল অয়েল আর গ্যাসের দামও আছে। ডেলি সেভ হচ্ছে 700 টাকা। বাইরে খাওয়াই বেশি লাভজনক। যদি একটা বাসার বাথরুম 40 বছর ধরে রেগুলার ইউজ করা হয় তাহলে হয় মোট 14,600 দিন। বুঝতে পেরেছেন? তাতে ডেইলি খরচ হবে 210 টাকা। পাবলিক টয়লেটে গেলে 1 টাকাও দিতে হবে না। তাহলে আপনার বাসায় বাথরুম বানানোর কি দরকার ছিল? কারণ পাবলিক টয়লেট ইউজ করা খুবই অস্বস্তিকর। তুমি কনফিউজিং লজিক দেওয়া বন্ধ করো তো। সবসময় লাভ খুঁজলে সবকিছুর সমাধান পাওয়া যায় না। আরাম, স্বস্তি, সুবিধা এই সব অনুভূতিগুলো টাকা দিয়ে কখনোই হিসাব করে পাওয়া যায় না। ইনস্ট্যান্ট নুডলস খুব দ্রুত বানানো যায়, কিন্তু কিছু টিপস ফলো করে এর পুষ্টিগুণ বাড়ানোও যায়। চুলা না থাকলে খুব সহজে আরেকটা কাজ করা যায়, গরম পানিতে সেদ্ধ করতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সিজনিং অ্যাড করার পরে গরম পানির সাথে দুধ দিতে হবে। এতে করে দুধের গন্ধ থাকবে না, কিন্তু খেতে মজা হবে। এই যে ইনস্ট্যান্ট মিল্ক নুডলস। দুধ দিয়ে বানানো মিল্ক নুডলস? শেফরাও তো মানুষ নাকি, মাঝে মাঝে তারাও ব্রেক নিয়ে এরকম সিম্পল কিছু রান্না করে। তেমনি বসরাও মানুষ, ব্যথা পেলে তাদেরও রেস্ট নেওয়ার দরকার হয়। দুধ দিয়ে বানানো মিল্ক নুডলস, এরকম খাবার কি কোনো মানুষ খেতে পারে নাকি? ট্রাই করে দেখুন, এটা খেয়ে আপনার পেট ভরলেই যথেষ্ট। অনেক মজা, তাই না বলুন? কেমন? বাইরের খাবারে এরকম মজা আপনি কখনো পাবেন না। কিন্তু এটার জন্য তো কিচেন লাগেনি। যদি কিচেন থাকতো তাহলে আরো মজার কিছু খেতে পারতেন। রান্না তো পছন্দ করো কেন? আগে বাসায় সবসময় বাবা রান্না করত, কিন্তু বাবা মারা যাওয়ার পরে আমি আর মা কিছুদিন বাইরের খাবার খেয়েছি। কিন্তু সেই খাবারগুলোতে আগের মতো স্বাদ পেতাম না। স্ক্র্যাম্বলড এগের মধ্যে পরিচিত গন্ধ থাকতো না, ওভারকুকড হতো, তাই মজাও লাগতো না। মাপো টফু, কখনো একদম মশলা দিত না,
কখনো অনেক বেশি ঝাল দিত, কখনো কখনো টোফুতেই কোনো টেস্ট থাকতো না। পরে আমি নিজে নিজেই রান্না করা শুরু করি। বিফ উইথ টমেটো, সেদ্ধ টমেটো, ছোট ছোট টুকরো করে কাটা বিফ, মুখে দিলেই একদম নরম হয়ে গলে যেত। মা আর আমি খুব পছন্দ করি। হাত দিয়ে কুচি করা বাঁধাকপি, একটু ভিনেগার দিতে হবে, তাহলে বেশি কাঁচা থাকবে না। এছাড়াও লোটাস রুট, বিফ আর পিনাট স্যুপ। মা, ধীরে ধীরে মা সেই পরিচিত স্বাদ আর গন্ধ ফিরে পায়। তোমাকে না বলেছি আরো বেশি বেশি মাংস খেতে হবে? অনেক শুকিয়ে যাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নাও, তুমিও একটু খাও। মজা হয়েছে না? মনে হলো বাবা যেন আমাদের ছেড়ে যায়নি, বাবা যেন আমাদের সাথেই আছে। এই নাও মামনি, তুমি একটু খাও। খাও, মজা হয়েছে। এই টুফুটা তোমার বাবার রান্নার থেকে অনেক বেশি মজা হয়েছে। আজ আপনি ফ্লোরে ঘুমাবেন। কোমরে ব্যথা থাকলে নরম বিছানায় শুতে হয় না। আসুন, আস্তে। আমি লিভিং রুমে আছি, কিছু লাগলে আমাকে ডাকবেন। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন।
হয়েছে? সারা, কাল অফিস যেতে দেরি করো না। পিয়ার বাজেট পাস করাতে হবে। অ্যালেক্স কন্ট্রাক্ট রেডি করেছে। সারা, জি বস, এখন আপনার কোন ডকুমেন্টটা লাগবে বলুন? থ্যাংক ইউ। খুব টেক কেয়ার করবে, যাওয়ার সময় বলেও যায়নি। আপনি ঠিক আছেন? আপনার কোমর তো এখনো ঠিক হয়নি, আপনি উঠেছেন কেন? বসুন। আমি আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। আপনার বাসার নিচ থেকে কিনেছি। যদি শোনে আমি রান্না করেছি, নাও খেতে পারে। সারা, এত সকালে কি করছো? মা আমাকে ভয় পাইয়ে দিয়েছ। আমিও তোমায় দেখে ভয় পেয়েছি। কাল রাতে কখন বাসায় এসেছো? মা, তোমার নাস্তা বানিয়ে রেখেছি, ওখানে খেয়ে নিও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আমি জানতাম না আপনি কেমন ডিম পছন্দ করেন, তাই একটা ফুল কুকড এনেছি আর একটা হাফ কুকড। খেয়ে দেখুন। খারাপ না। কোন রেস্টুরেন্ট? এটা আপনার বাসার নিচেই, কিন্তু ওরা শুধু সকাল 6টার আগে খাবার বিক্রি করে। যাই হোক, আমার ড্রাইভার ছুটি নিয়েছে, একটা ট্যাক্সি ডেকে দাও। ওকে। কোথায় যাবেন? অফিসে। বস, এই অবস্থায় আপনি অফিসে যাবেন? বাসায় থেকে কিছুদিন রেস্ট নেওয়া যায় না? কোমর ঠিক হওয়া পর্যন্ত ওয়েট করুন। কোম্পানি ব্যাংক্রাফ্ট হয়ে গেলে তখন এমনিতেই রেস্ট নেওয়ার অনেক সময় পাবো। তুমি ডাকবে না? আমি ডাকছি। এই, আমার জায়গায় তুমি বসেছো কেন?
ওঠো। না, উঠবো না, ওঠো বলছি। উঠবো না। উঠতে বলেছি। না, আমি বসেছি কারণ সারা আমাকে ব্যথা 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 পাচ্ছি। যখন অনেক বেশি মাতাল থাকেন তখন যে কোনো কিছুই হতে পারে। আপনি যদি আজকে অফিসে যান তাহলে আপনার এই ভিডিও আজকে অ্যাক্সিডেন্টালি অফিসের গ্রুপে চলে যাবে। ব্ল্যাকমেল করছো? একদম না। আমি দিচ্ছি। বস, আপনার ভালোর জন্যই বলছি। আপনি যদি সত্যি হসপিটালে যেতে না চান তাহলে আপনাকে বাসাতেই রেস্ট নিতে হবে। ক্যাব ক্যান্সেল করে দিচ্ছি। হ্যালো, স্পেশাল কার সার্ভিস। এক্সকিউজ মি, আপনি কি সারা? এক্সকিউজ মি মিস সারা, আপনি কোথায় যাবেন বলবেন? যিনি কল দিয়েছেন তিনি বলেছেন ঠিকানা আপনার থেকে জেনে নিতে। কি হলো? লাঞ্চ টাইম হয়ে গেছে, বস তো আজকে এখনো আসেনি। তাই তো। এই শোন, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? এই উইকে আমাদের ওভারটাইম করতে হবে না। আরে তুমি এসব কি বলছো? বস কি বিজনেস ট্রিপে গিয়েছে? বিঙ্গো। ওই অ্যালেক্স ফোনে বলছিল, শুনে ফেলেছি। বস পুরো 1 সপ্তাহ অফিসে আসবে না। এত লাফাচ্ছ কেন? হ্যাঁ, মিস্টার জেমস না থাকলে যে তোমরা তো খুশি হও, সেটা সারা জানলে কিন্তু খবর আছে। বস বিজনেস ট্রিপে যায়নি। উনি কাউকে জানাতে চায় না যে উনি অসুস্থ। এতে অন্যদের কাজে প্রভাব পড়বে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এত বড় একটা নিউজ তুই আমার কাছে গোপন করলি? তার মানে হলো সেদিন রাতে বসই ট্যাক্সি কল করেছিল। তাহলে ঘটনা হলো সেদিন তোকে না জানিয়ে বস ট্যাক্সি কল করেছিল, সেটা তুই জানতে পেরেছিস, কিন্তু তুই চুপ করেছিলি আর কিছু জিজ্ঞেসও করিসনি। একবারও কিছু জিজ্ঞেস করার কথা তোর মনে হয়নি, শুধু ফোনটা ফিরিয়ে দিয়েছিস। নিন। আচ্ছা সারা, তুই এখন আমার সাথে ঢং করছিস? প্লিজ এখন এটা বলিস না যে বসের প্রতি তোর ইন্টারেস্ট নেই। আমার চোখ কিন্তু তুই ফাঁকি দিতে পারবি না। আমি তোকে খুব ভালো করে চিনি সারা। এখন বলবি যে স্যামকে বলতে পারিসনি। এসব বললে কিন্তু চলবে না। ভালোবাসার ক্ষেত্রে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয়। আমি কিন্তু একদম শিওর যে আমাদের বস তোর প্রতি অনেক ইন্টারেস্টেড সারা। সেদিন বস তোর জন্য ট্যাক্সি কল করেছিল, কিন্তু তোকে সেটা জানতে দেয়নি। সব বুঝতে পারছি, আমাদের বস অনেক ভালো মানুষ, অন্য সবার মতো নিজের ঢোল বাজিয়ে বেড়ান না। একটা কথা বলি, ওর মতো ছেলের যদি তোকে ভালো নাও লাগে, তোর বসে থাকা উচিত না। নিজে গিয়ে ওকে পটিয়ে ফেল না। তোর হাতে কিন্তু সুযোগ আছে, জাগিয়ে পটিয়ে ফেল বান্ধবী। আমার শেষ, চল এখন কাজে যাই। হ্যাঁ, অলরেডি তুই ওর বউয়ের মতো আচরণ শুরু করেছিস। আচ্ছা, তুই এখন ওর অফিস সামলাবি? আজকে সবকিছু ঠিকভাবে সামলাতে না পারলে উনি খুবই রেগে যাবেন। ওনার কোমরে ব্যথা থাকলেও হুট করে অফিসের সবাইকে ওভারটাইম করতে বলবেন। আজকে
আজকে তো মিস্টার জেমসের প্রোগ্রাম অন এয়ার হবার কথা, তাই না? ফাইনালি তোর মনে পড়েছে। এখন চল। হ্যাঁ, আমার মনে হয় আমাদের আস্তে ধীরে কাজ করা উচিত। মিস্টার জেমসের ব্যাপারে আর নেগেটিভ কমেন্ট আসবে না, কিভাবে জানিস? কারণ ওই শো এর মেইন ফোকাস আর ওর উপরে নেই। মডেল ভায়োলেটের সাথে ফুড প্রোগ্রাম ডিরেক্টর জিমকে হোটেলের রুমে দেখা গিয়েছে। আপনারা ভুল ভাবছেন, আমরা দুজন মিলে শো এর নেক্সট এপিসোডের থিম ডিসকাস করছিলাম। সত্যি বলছি। শোনো, এই কমেন্টগুলো কেউ ডিলিট করবে? আমি আমার কাজের মধ্যে ফোকাস করতে পারছি না। কারোর সাথে কথা বললেও নিউজ করে ছেড়ে দেয়। আচ্ছা লুই, ডিরেক্টর জিম আর ভায়োলেট কি প্রেম করছে? এখনো কিছু জানি না। সেদিন সন্ধ্যায় হোটেলে বস বলেছিল উনি অনেক ড্রাঙ্ক, কিন্তু পরে দুজন একসাথে শপিং করেছে। তুমি আমাকে বারবার ফোন করছো কেন? তোমাকে কে বলেছিল আমার সাথে শপিং এ যেতে আর কফি খেতে? আরে চিন্তা করো না, আমি স্টেটমেন্ট দেবো, আমরা স্ক্রিপ্ট ডিসকাস করছিলাম। আর শোনো, এত রাগ দেখালে কিন্তু সারাকে পটাতে পারবে না। যখন থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে তখন থেকেই কপাল খারাপ যাচ্ছে, ঝামেলা লেগেই আছে। আমাকে আর ফোন করবে না। ওয়েট, শোনো, আমাকে দেখার কি আছে? কাজ করো। ও সব সময় আমার সাথে এমন করে কেন? আমার মাথা থেকে আইডিয়া এসেছে, আমি তো সবাইকে হ্যান্ডেল করছি। ম্যাম, আপনি চুপ থাকলেই ভালো হবে। জেমস যদি সবকিছু জেনে ফেলে তখন? চিন্তা করবেন না, উনি বুঝতে পারবেন না যে আপনার এতে হাত আছে। থামবে? এখন কি করব? 2999 টাকার কুকার সেট লিমিটেড অফারে আসে 299 টাকা। তারপরও এটা তো লিমিটের বাইরে চলে যাচ্ছে। কে করেছে এটা? আমি অফিসে নেই আর তোমরা যা ইচ্ছা তাই করছো। এরকম আর হলে অফিসে আসতে হবে না। হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? আমাকে আঙ্কেল বলো। ভাবলাম তোমার শরীর খারাপ তাই ফোন করে খোঁজ খবর নেই। কিন্তু তুমি এত রেগে আছো কেন? তোমার পিআর ডিরেক্টর ওখানে নেই, কেউ টেক কেয়ার করছে না? কিছু খাওনি? ক্ষুধা পেয়েছে নাকি? তুমি কিন্তু লিমিট ক্রস করছো। বস, আমি এসে গেছি। অফিস টাইমে তুমি এখানে? আপনার শরীর এখন ভালো? এসব এখানে কেন এনেছো? রান্নার জন্য। আপনার বাসায় তো কিছুই নেই, আমি কিভাবে রান্না করব? তুমি একজন পিআর ডিরেক্টর, তোমার এখন অফিসে থাকার কথা, আর সেটা না করে রান্না করবে? আমার অফিস টাইম শেষ, এটা আমার পার্সোনাল টাইম। আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। আমার মনে হয় না আপনি আমার পার্সোনাল টাইমে বাধা দিতে পারেন। তাছাড়া এই উইকে আপনার শুটিং আছে, নতুন রেসিপিও শিখতে হবে, আর এই অবস্থায় আপনি আগের কিচেনেও যেতে পারবেন না। সবকিছু আমি সাথে নিয়ে এসেছি যাতে আমাদের সময় নষ্ট না হয়। আপনি যদি শুধু রামেন খেয়ে থাকতে চান তাহলে আমি চলে যাই। তুমি কি রান্না করবে? আমি জানি তুমি বাইরে যেতে পারবে না, তাই তোমার জন্য খাবার। আচ্ছা আমি যাচ্ছি। দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছি। কি হলো? তোমার বেস্ট ফ্রেন্ড ভেতরে।
শোনো জিম। ভায়োলেট? ভায়োলেট এখানে কি করছে? জিম শোনো না। এই জিম, তোমাকে ডাকছি। তুমি এখানে কেন? বাইরে দেখা করলে আবার যদি কেউ ছবি তোলে? তোমার কি হয়েছে? তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? ফোনে না পেয়েই তো আমি এখানে এসেছি। কি সমস্যা? হ্যাঁ, চুপ করে আছো কেন? গাধার মতো আমার দিকে হা করে কি দেখছো? কিছু একটা তো বলবে না কি? তুমি এখানে বসে চিল করছো আর ওদিকে আমার ইমেজ। ওফো, তোমাকে আমি কতবার ফোন করেছি, আমাকে তুমি এভাবে ইগনোর করতে পারো না। পিছু দেখো ছাড়ো, তুমি আমাকে একা থাকতে দাও। আগে প্রবলেমটা সলভ করো, এভাবে এড়িয়ে যেও না। আমাকে পাগল বানিও না। এখনই কিছু একটা করো, না হলে আমার ইমেজ নষ্ট হয়ে যাবে। লোটাস রুট বিফ বোন স্যুপ অনেক পুষ্টিকর খাবার। সুইট পটেটো রাইস কিডনির জন্য ভালো। সবজি আর স্যুপের সাথে এটা যদি খাওয়া হয় আমাদের রুচি বাড়ে। ফাইনালি রিফ্রেশিং সিজনাল গ্রিনস। শুরু করুন, না হলে ঠান্ডা হয়ে যাবে। তুমি খাবে না? আমি খাবো না, আপনি ভালো মতো খান। বাসায় গিয়ে মায়ের সাথে খাবো।谁躲在回忆的角落，自说自话，也目睹空旷的黑夜，无人作答。起风的一刹那，吹醒困乏，看城市的灯光，投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦叶是否就会开花？这烟火人间，冷暖的世界，被那万千风景所留恋。多少奔波里蹉跎无言，把心酸强咽。无际的遥远，偶尔会搁浅，但我只剩憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。这烟火人间，未解的悬念，谁也不曾哭红过双眼。默念明天总会冲淡一切，比昨天和解。但唏嘘一点，真心苦要